নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আমি তন্ত্র সাধনাময়ী PS রয় 2025 সালের প্রথম গজকেশরী রাজ্য আগামীকাল দিনটিতে তৈরি হতে চলেছে। এই গজকেশরী রাজ্য অর্থাৎ 25-এর প্রথমেই এই রাজ্য গজকেশরী রাজ্য, এই গজকেশরী রাজ্য এই তিনটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাতে চলেছে। সেই তিনটি রাশি কোন কোন রাশি তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং গজকেশরী রাজ্যটি কবে থেকে শুরু হচ্ছে, কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ সুফল দেবে এবং আপনারা কি করবেন এবং কি করবেন না তা বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো। তা জানার জন্য ভিডিওটি অবশ্যই অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। 2025 সালের গজকেশরী রাজ্য অর্থাৎ প্রথম জানুয়ারি মাসে আগামীকাল অর্থাৎ 9 জানুয়ারি চন্দ্র রাত্রিবেলা বৃষ রাশিতে প্রবেশ করবেন, যেখানে আগে থেকেই অলরেডি দেবগুরু বৃহস্পতি কিন্তু অবস্থান করছেন। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছেন এবং চন্দ্র সেখানে আবার প্রবেশ করছে রাত্রিবেলা 9 জানুয়ারি রাত 8:46 এবং এই যে 9 জানুয়ারি রাত্রি 8:46 থেকে 2.5 দিন 56 ঘন্টা এই তিনটি রাশির জন্য ভাগ্য বদলাতে চলেছে। নতুন যুগ তাদের কিন্তু শুরু হতে চলেছে। এই 2.5 দিন তাদের জন্য সর্বশ্রেষ্ঠ দিন হয়ে উঠতে চলেছে। সেই তিনটি রাশি কোন কোন রাশি এবং চন্দ্র এবং বৃহস্পতির এই যে মহাসংযোগ গজকেশরী রাজ্য এই তিনটি রাশির ক্ষেত্রে কি কি পরিবর্তন নিয়ে আসবে জেনে নেওয়া যাক। প্রথমেই জানাবো নাম্বার 1 রাশি, সেটি হলো বৃষ রাশি। আপনাদের রাশিতেই কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান, দুইটি গ্রহ আপনাদের রাশিতেই অবস্থান করে এই গজকেশরী রাজ্যটি কিন্তু তৈরি করছে। তাই আপনাদের জন্য সৌভাগ্যের চেয়ে কম কিছু নয়, যা চাইবেন কিন্তু তাই আপনারা পেতে চলেছেন। সফলতা সাকসেস পাওয়ার জন্য আপনারা কিন্তু এক কদম এগিয়ে থাকবেন। আপনাদের ক্ষেত্রে যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিচ্ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো সেখান থেকে আপনাদের সাকসেসের জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে, সফলতা পাওয়ার জায়গাটা কিন্তু আপনাদের তৈরি হয়েছে। সেই সঙ্গে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বা বিরোধিতা যারা করবে তারা কিন্তু দমন হবে, আপনি বিজয়ী হয়ে উঠতে চলেছেন। বৃষ রাশির জাতক জাতিকারা আপনার অফিসে প্রশংসা হতে চলেছে, কর্মক্ষেত্রে উচ্চ পদে আসীনকারী যারা ব্যক্তিরা রয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছে তারা আপনার কাজের প্রশংসা করতে চলেছেন। সেই সঙ্গে আপনার দায়িত্ব বাড়তে চলেছে, কর্মক্ষেত্রে প্রমোশনের জায়গা আপনাদের তৈরি হতে চলেছে। যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রে ট্রান্সফারের যোগও কিন্তু দেখা দিচ্ছে। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে বৃষ রাশির ক্ষেত্রে আরও জানাবো, এই সময় আপনাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে চলেছে। কর্মক্ষেত্রে আটকে থাকা কাজগুলো, বাধাপ্রাপ্ত কাজগুলো চটজলদি আপনারা কিন্তু সম্পন্ন করতে চলেছেন। সেই সঙ্গে আপনাদের প্রচুর পরিমাণে ইনকাম বাড়তে চলেছে, ইনকামে পথ খুলে যেতে চলেছে। যারা দৈনন্দিন কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলো দৈনন্দিন কাজ আপনাদের থাকতে চলেছে, দৈনন্দিন ইনকাম আপনাদের কিন্তু গেইন করবে, বাড়তে চলেছে। ভাগ্যের সাপোর্ট থাকবে বৃষ রাশির ক্ষেত্রে হলো রাশিতেই এই গজকেশরী রাজ্য তৈরি হয়, আপনাদের অর্থপ্রাপ্তির আকস্মিক অর্থপ্রাপ্তির একটি গাঢ় প্রবল যোগ কিন্তু দেখা দিচ্ছে। দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই গজকেশরী রাজ্য আপনাদের জন্য কিন্তু এক কথায় উজ্জ্বলময় ভবিষ্যৎ কিন্তু নিয়ে আসবে। অর্থাৎ আগামী 9 জানুয়ারি রাত্রি 8:46 থেকে শুরু করে 2.5 দিন আপনাদের জন্য 56 ঘন্টা, আগামীকাল থেকে 56 ঘন্টা, 9 জানুয়ারি থেকে 56 ঘন্টা আপনাদের জন্য কিন্তু আর্থিক অবস্থা আগের চেয়ে আরও ভালো করে তুলবে। আপনাদের ঋণ পরিশোধের সম্ভাবনা দেখা দিচ্ছে, শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকতে চলেছে। জীবনসঙ্গী লাইফ পার্টনার যে রয়েছে তার সঙ্গে ভালো সময় কাটানো, তার সঙ্গে কোনো কিছু পরিকল্পনা করা, আপনাদের
মানে অদূর ভবিষ্যতের জন্য কোনো ডিসিশন নেওয়া, চিন্তা করা আপনাদের দুজনের মধ্যে কিন্তু দেখা যাবে। সিদ্ধান্ত আপনারা কিছু নিতে পারেন, বড় ধরনের কোনো সিদ্ধান্ত। পৈতৃক সূত্রে ধনুরাশির জাতক জাতিকাদের সম্পত্তি প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে। সেই সঙ্গে মানসিক টেনশন আপনাদের দূর হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনারা কিন্তু মনোযোগ সহকারে আপনারা কাজ করতে চলেছেন, যার জন্য আপনাদের ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেতে পারেন। 9, 10, 11 এই যে সময় আপনাদের জন্য কিন্তু অতুলনীয় রেজাল্ট কিন্তু নিয়ে আসবে। ধনুরাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। লাস্ট এবং অন্তিম রাশি সেটি জানাবো আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো এই গজকেশরী রাজযোগ আপনাদের জন্য পজিটিভ এনার্জিগুলো কিন্তু নিয়ে আসতে চাই, পজিটিভ ঊর্জা, ইতিবাচক ঊর্জা। আপনার পরিশ্রম যে এতদিন যাবৎ করছেন সেই পরিশ্রম ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। কর্মক্ষেত্রে মান সম্মান পদপ্রতিষ্ঠা বাড়তে চলেছে, দায়িত্ব বাড়তে চলেছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। লক্ষ্মী দেবীর কৃপায় আপনাদের আটকে থাকা অর্থপ্রাপ্তির জায়গা দেখা দিচ্ছে। অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে কুম্ভ রাশির। কুম্ভ রাশির ব্যবসা ক্ষেত্রে সম্প্রসারণ ঘটতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন ঘটতে পারে। সেই সঙ্গে আপনাদের দৈনন্দিন ইনকাম গেইন করতে চলেছে। আটকে থাকা টাকা আপনাদের প্রাপ্তি হবে। যে কাজগুলো বাধাপ্রাপ্ত ছিল দীর্ঘদিন যাবত সেই কাজগুলো সম্পন্ন হতে চলেছে। ভাগ্য সাপোর্ট দিতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া অর্থ প্রাপ্তির একটি গাঢ় প্রবল যোগ। যারা শেয়ার বাজার, স্টক মার্কেট বা আপনারা ট্রেডিংয়ের সাথে যুক্ত আছেন, অনলাইন ক্ষেত্রে আপনারা যারা ইনভেস্টমেন্ট করছেন, সে যে কোনো সেক্টর বলুন, শেয়ার বাজার বলুন, স্টক বলুন, মার্কেটিং বলুন, যে কোনো দিকে, সেখান থেকে আপনার কিন্তু আকস্মিক অর্থ লাভের জায়গা দেখা দিচ্ছে। আপনাদের পরিবারের গুরুজনের প্রতি আপনাদের কিন্তু মান সম্মান বাড়বে। আপনারা গুরুজনেরা আপনাকে সাপোর্ট করবে। আপনার স্ত্রীর ফুল সমর্থন সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। বাড়িতে নতুন কোনো অতিথির আগমন ঘটতে চলেছে। সেই সঙ্গে আপনাদের ইনকাম প্রচুর পরিমাণে কিন্তু বাড়তে চলেছে। গজকেশরী রাজ্যকে এই 3টি রাশির জাতক জাতিকাদের অতুলনীয় রেজাল্ট কিন্তু দিতে চলেছে। ভাগ্য তাদের কিন্তু চমকাতে চলেছে, সর্বশ্রেষ্ঠ হয়ে উঠতে চলেছে। তাদের জন্য জীবনের নতুন অধ্যায় শুরু করবে। তবে সর্বোপরি আপনার জন্ম থেকে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের এই মহাসংযোগ অর্থাৎ গজকেশরী রাজযোগ যদি তৈরি হয়ে থাকে, আপনারা আরও ভালো বেটার রেজাল্ট পাবেন। তাই নিজস্ব জন্মছক একটিবার হলেও বিচার বিশ্লেষণ করুন। যারা ইচ্ছুক করেছেন তারা ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার।